যে হযরত আনাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আছে। তো গভীর মনোযোগ দিয়ে কথাটা খুবই স্পর্শকাতর, খুবই মারাত্মক স্পর্শকাতর। একজন সন্তান হারিয়ে গেছে, এই সন্তানকে পেয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নিয়ে আসলেন গোলাম হিসাবে। এই ছেলের বাবা চলে আসলো আপনার আমার নবীর দরবারে, সরওয়ারে কায়নাতের দরবারে চলে আসলো, আমার ছেলেকে ফেরত দেন। কি দেন? ফেরত দেন। আপনার সন্তান হারিয়ে গেলে নেবেন না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনাস বসা, আনাসের বাবাও বসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চেহারার দিকে তাকান না, বাবা তাকাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে। যদি নিয়ে যায় তাহলে এই নবীর দয়া সে কোত্থেকে পাবে? এই সৌভাগ্য সে কিভাবে আশা করবে? এটা আনাসের বাবা বলছে আমার সন্তানকে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার সন্তান যদি নিজ ইচ্ছায় যেতে চায় তাহলে আমি আটকাবো না, আমি আটকাবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাসকে বললেন, আনাস তুমি আমার সঙ্গে ঘাটে চলো। দীর্ঘদিন যাবত তোমাকে অন্বেষণ করে তালাশ করে লক্ষ লক্ষ টাকা আমাদের জমির উপর লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। তোমাকে আজকে ঘুরে পেয়েছি, তোমার মাকে অন্ধন করতে করতে চোখ দুটো অন্ধ হওয়ার অবস্থা। আনাস তুমি আমার সঙ্গে দাঁড়াতে থেকে চলো। হযরত আনাস বাবাকে কোলে জড়িয়ে পড়লেন, কান্নাকাটি করলেন, মহব্বত দেখালেন, ভালোবাসা দেখালেন। কিন্তু আনাস একটু পরে যে কথাটা বললেন, বাবার শখে জড়িয়ে পড়ে যাওয়ার অবস্থা। হযরত আনাস বললেন, আব্বাজান আমি যেই মানুষটার দরবারে আসছি তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো সাধারণ ইনসান নয়। আমি আমার জন্মের পরে সবচেয়ে ভালো মানুষ পেয়েছিলাম তোমাকে। আর যে মানুষটার দরবারে আসলাম তিনি পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, তিনি বলেন তামাম কুল কায়নাত মাখলুকাতের ভিতরে সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। সমগ্র বিশ্ব সিরিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে ছেড়ে আপনার সঙ্গে যাওয়া আমার জন্য সম্ভব নয়। সুবহানাল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى في آية أخرى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم
جهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الكافرين أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد الشكور دوري اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي بحر كرم صدق حسين بن علي دا. أي بحر كرم صدق حسين بن علي دا. يسام مجھے شربت دیدار پلا دو. يسام مجھے شربت دیدار پلا دو. محبت ذکر لا إله إلا الله. زبان کے اوپر رکھنا محبت کے ساتھ اللہ نے ذکر لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद. मुहम्मद ने आकर कुफ्र को मिटाया. कुफ्र को मिटाकर सदाकत बनाया. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह. मोहब्बत आवाज उठছে না ভাই. এটা मोहब्बत आवाज না. ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভিতরে আসেন, লক্ষ্মণের আসেন ইনশাআল্লাহ, আসেন। যারা বাড়িতে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন ইনশাআল্লাহ। লক্ষ্মণের না, আল্লাহ এই জান্নাতের বাগানে বসলে কারোই লক্ষ্মণের আসেন। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও পালাও তুমি শুধু আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু দারুল মাআরিফ হুসাইনিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ওয়া মাহফিলে বাচ্চাদের একটু থামান, এখানে কর্তৃপক্ষ নাই কেউ। বহুটি ও জান্নাতের এই বাগানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করলেন। পাশাপাশি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য ধৈর্যের সহিত আমাদেরকে সময় নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিনের সমস্ত সংকীর্ণতা দরওয়াজা করে দিয়ে মহব্বতের ভাষায় জোরে সোরে কালিমার শুকর আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না দাদা? এইরকম একটা জান্নাতের বাগান গোছানোর জন্য অনেক কষ্ট আর মেহনত করতে হয়, অনেক পরিশ্রমের পরে এরকম একটা বাগান সাজানো যায়। এই মাদ্রাসার বাচ্চারা এগুলো কি আসছে তোমরা? যাও বাড়ি যাও, এখানে ডিস্টার্ব করো না, যাও। যারা আলোচনা শুরু না বসো, এখানে কেউ ডিস্টার্ব করো না, এগুলো বাহিরে বের করো। আমরা অনেক দূর থেকে আসছি আপনাদের এখানে, তো আপনারা যদি ধৈর্যের সাথে বসেন এবং আমাদের কিছু কথা বলার জন্য সুযোগ করে দেন, তাহলে আপনাদের ক্ষতি হবে বলেন? আশা করি ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো মৃত্যুর পরে আপনার এবং আমাদের সকলের জন্য নাজাত রসিলা হয়ে যায়। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু জাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী মাহশর সাদিক কাউসার, হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবীউর বাদশাহ সরকার কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে কয়েকটা হাদিস কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে ধৈর্যের সাথে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমিন। আর একটু জোরে মুখ খুলে সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। এশার নামাজ পর্যন্ত আমার আযানের পরে হয়তো কিছুক্ষণ সময় থাকে, তো বেশি সময় নেই হাতে, আধা ঘন্টার মতো সময় আছে। আপনারা কেউ ওখানে বসা করবেন না। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি করজোরে আবদার করবো যে আজকে এই বাজারের সাথে মাদ্রাসা জান্নাতের বাগান, আজকের এই মাহফিল আপনি হাজারো কোটি চেষ্টা করলেও আগামীকালকে এই মাঠে এরকম একটি জান্নাতের বাগান থাকবে? বলেন থাকবে? থাকবে না। অতএব আমরা এই সময়টাকে নষ্ট না করে যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ
আমি আপনাদের কাছে অনুরোধ পেশ করবো, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে কিছু আলোচনা শুনে নিজের ঈমানকে তাজা ফুটা করবেন ইনশাআল্লাহ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি জ্বলন্ত আয়াতে বলছেন যে কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, আল্লাহ ভয়ে তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. الله رب العالمين قرآن الكريم الآيات বলছেন إنما المؤمنون الذين إذا ذكر الله, নিঃসন্দেহে মুমিন বান্দারা যখন আল্লাহ তাআলা জিকির করে, অর্থাৎ মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, যাদাতুহুম ঈমানা, তাদের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে কোটি টাকার চাইতে দামি সম্পদ ঈমান, তাদের ঈমানের পাওয়ারটা যখন কমে যায়, ঈমান যখন লোপেটাই হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলেন যখন কোরআন তেলাওয়াত শুনে, যখন কোরআনের তেলাওয়াত করে, ওই ঈমানের পাওয়ারটা বৃদ্ধি করে দেন কে? আরেকটু জোরে বলেন কে? ঈমানের পাওয়ারের ভোল্টেজটা বাড়ায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. ঈমানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। وعلى ربهم يتوكلون. সমগ্র পৃথিবীর মুমিনরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে এবং শুনে ঈমানকে বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা, তখন সেই পাওয়ারের ঈমানটাকে নিয়ে মুমিন বান্দারা আল্লাহ তাআলার উপর বিশ্বাসী হয়ে যায়। সকল কিছু, সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে। সুবহানাল্লাহ। আমি অনেকগুলো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে পৃথিবীর জমিনে চলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো দিয়েছেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে পৃথিবীর জমিনে চলার জন্য একজনকে ফলো করা দরকার, একজনের লিডারশিপ গ্রহণ করা দরকার। ঠিক কিনা বলেন? আর আজকে বলেন লিডারশিপ ছাড়া কোন দল, কোন রাষ্ট্র, কোন দেশ, কোন পৃথিবী চলতে পারে না। আরো জোরে বলেন। অতএব বিশ্ব মুসলিম জাহানের একজন লিডার প্রয়োজন, তাদের একজন নেতা প্রয়োজন। ঠিক কিনা বলেন? তো কিয়ামত রাত পর্যন্ত জমিনে কোটি কোটি মুসলমান আসবে, তাদের লিডার কে হবে এবং এই মানুষগুলো কাকে ফলো করবে? ইসলামের সকল কিছুর সমাধান আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য একজন মানুষ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আর আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন তোমাদের লিডার। এখন এই লিডার কেমন আমাদের জানা দরকার আছে না নাই? লিডারের নাম কি বলতে পারবেন আপনারা? হযরত সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
65 বছরের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এই নবীর চাইতে দামি নবী, সত্য নবী, চরিত্রবান নবী হতে পারে? হতে পারে? হতে পারে না। আমার বন্ধুগণ, আলোচনা শুনতেছেন ইনশাআল্লাহ? ভালো লাগতেছে? একটা তাকবীর দিতে পারবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহু তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবী সৈনিকরাই হচ্ছে পৃথিবীর জমিনে শক্তিশালী সৈনিক, এবং তিনি হচ্ছেন সুপার পাওয়ার, যার শরীরের ভিতরে, এই দেহ মোবারকের ভিতরে, হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহ মোবারকের ভিতরে জান্নাতি 4500 পুরুষের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওর সঙ্গে আবু জাহেলের মতো চামচিকা পারা কোনো ক্ষমতা থাকার কথা পারবে? কিন্তু তিনি ছিলেন দয়া শরীর, মায়া শরীর, রহমতের নবী, এজন্য নিজ হাতে প্রতিবাদ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আসুন আমরা কোরআনের তাফসীরের দিকে চলে যাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে, যিনি তোমাকে আমাকে তাম পৃথিবীর জমিনকে তিনি সৃষ্টি করলেন, তোমার আমার মায়ের গর্ভের ভিতরে সামান্য একজন এক বিন্দু মাত্র পানি থেকে তিনি আমাকে তোমাকে সৃজন করলেন, তিনি হলেন আল্লাহ। ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যাকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, তার রিজিকের ব্যবস্থা করেন নাই। অর্থাৎ কোরআন বলছে, জমিনের ভিতরে বিচরণশীল যত প্রাণী রয়েছে, সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের রিজিকের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আমাদের সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলা যে নবীর ব্যাপারে সাক্ষী দিচ্ছেন, তিনি কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, আছে? কোনো সম্ভাবনা নাই। আলোচনা গভীরে চলে যাব, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস মনে করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই মহব্বতের এবং কাছের একজন সাহাবী, তার নাম হলো হযরত আনাস ইবনে মালিক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনেছেন, যেভাবে আপনি আমি আমার নিজের বাপ এবং মাকেও চিনতে পারি না। কেমন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চরিত্রের সাক্ষী দিচ্ছেন। কিভাবে? وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين। حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বলেন, আমি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম ছিলাম, গোলাম ছিলাম। বর্তমান জমানায় যাকে চাকর বলা হয়, কি বলে? চাকর। কয় বছর? 10 বছর। কত বছর? একটু সামনের দিকে আগে আসেন, ফাঁকা জায়গা দিয়ে শয়তান দেখতেছে, আসেন। হযরত আনাস বলেন, ও হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে 10 বছর খেদমত করেছি। আমি নবীকে যেমন ছিলাম, যেমন জানলাম,
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বালা লি উফিন রাব্বু ওয়া মা ক্বালা লি শাইইন সানাতাহু লিমা সানাতাহু ওয়া লা লি শাইইন তারাকতাহু লিমা তারাকতাহু। হযরত আনাস বলেন রাসূলের দরবারে আমি 10 বছর খেদমত করেছি, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্র এত পবিত্র এত মহান যে 10 বছরের ভিতরে কত ভুল কত অন্যায় আমি করেছি। এমন দিন হয়েছে অনেক কাজ আমাকে করার জন্য আদেশ করেছেন, আবার অনেক কাজ করার জন্য নিষেধ করেছেন, কিন্তু আমি করতে পারি নাই। নিষেধ করেছেন মানতে পারি নাই, করতে বলেছেন করতে পারি নাই। হযরত আনাস বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনদিন একটা ধমক দেন নাই। আমরা চাকরের উপর অত্যাচার করে জুলুম করে আছে না নাই? সমগ্র পৃথিবী জুড়ে গোলামের উপর সমগ্র পৃথিবীর জমিনে গোলাম এবং চাকরদের উপর অত্যাচার জুলুমের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ নবীর একজন খাদেম বলছেন 10 বছর গোলামি করলাম কিন্তু কোনদিন ধমক দেন নাই। সুবহানাল্লাহ আস্তে বলেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলকান। আমি পৃথিবীর জমিনে যত মানুষ দেখলাম, আমার রাসূলের মতো হৃদয়ে মানুষ, তার মতো উত্তম চরিত্রের মানুষ দ্বিতীয়টা দেখি নাই। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট হারিয়ে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ে নিজের ঘরে নিয়ে আসছেন। তো তার পরিবার যখন জেনেছে যে হযরত আনাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আছে, তো গভীর মনোযোগ দিয়ে কথাটা খুবই স্পর্শকাতর, খুবই মারাত্মক স্পর্শকাতর। একজন সন্তান হারিয়ে গেছে, এই সন্তানকে পেয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে নিয়ে আসলেন গোলাম হিসাবে। এই ছেলের বাবা চলে আসলো আপনার আমার নবীর দরবারে, সরওয়ারে কায়নাতের দরবারে চলে আসলো, আমার ছেলেকে ফেরত দেন। কি দেন? আপনার সন্তান হারিয়ে গেলে নিবেন না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনাস বসা, আনাসের বাবাও বসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বাবার চেহারার দিকে তাকান না, বাবা তাকাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে। যদি নিয়ে যায় তাহলে এই নবীর দয়া সে কোত্থেকে পাবে? এই সৌভাগ্য সে কিভাবে হাতছাড়া করবে? এটা আনাসের বাবা বলছে আমার সন্তানকে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার সন্তান যদি নিজ ইচ্ছায় যেতে চায় তাহলে আমি আটকাবো না, আমি আটকাবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আনাসকে বললেন আনাস তুমি আমার সঙ্গে ঘাটে চলো। দীর্ঘদিন যাবত তোমাকে অন্বেষণ করে তালাশ করে লক্ষ লক্ষ টাকা আমাদের জমিনে আমার রিয়াল লক্ষ লক্ষ রিয়াল খরচ করেছি, তোমাকে আজকে খুঁজে পেয়েছি। তোমার মা দম করতে করতে চোখ দুটো অন্ধ হওয়ার অবস্থা। আনাস তুমি আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো। হযরত আনাস বাবাকে কোলে জড়িয়ে পড়লেন, কান্নাকাটি করলেন, মহব্বত দেখালেন, ভালোবাসা দেখালেন। কিন্তু আনাস একটু করে যে কথাটা বললেন, বাবার সঙ্গে জড়িয়ে পড়ে যাওয়ার অবস্থা। হযরত আনাস বললেন, আব্বা জান আমি যেই মানুষটার দরবারে আসছি তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো সাধারণ ইনসান নয়। আমি আমার জন্মের পরে সবচেয়ে ভালো মানুষ পেয়েছিলাম তোমাকে, আর যে মানুষটার দরবারে আসলাম তিনি পৃথিবীর তোমার এবং সাধারণ কোনো মানুষ নয়। তিনি বলেন তামাম কুল কায়নাত মাখলুকাতের ভিতরে সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। সমগ্র বিশ্ব সিরিয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে ছেড়ে আপনার সঙ্গে যাওয়া আমার জন্য সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন নবী হলে পরে পৃথিবীর মানুষ নিজের বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে ওই রাসূলের সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই রাসূলের সঙ্গী হওয়ার
কিন্তু কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা আমাদের কাছে নাই। আমার ভাইয়েরা, এবার আসেন, আজান দিচ্ছি, আমরা একটু আজানের জবাব দিই মনে মনে। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله অফ করবো ভিডিও ওটা কাট حي على الصلاة তুই জানি حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا إله إلا الله সম্মানিত হাজির, আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতুল কারীমে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, পৃথিবীর মানুষেরা তোমাদেরকে তোমাদের নবী যা গ্রহণ করতে বলেন তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে বিষয় থেকে তোমাদেরকে বাধা প্রদান করে তা তোমরা ছেড়ে দাও। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদেরকে যা করতে বলা হয়েছে তা ছেড়ে দিয়েছি, যা নিষেধ করেছে তা আঁকড়ে ধরেছি। ঠিক না বলে আমার ভাইরা, যদি আমরা সত্যিকারে আল্লাহ তাআলা আমাদেরকে এবং তার রাসূল আমাদেরকে যা ধরতে বলেছেন ধরতে পারতাম, আর যা ছাড়তে বলেছেন ছাড়তে পারতাম, সমগ্র পৃথিবীর জমিনে আজকে মুসলমানদেরকে নাম ছিল আর অপরাধী হতে হতো না। সারা ইসলামের বদলের চেয়ারে আল্লাহ তাআলা মুসলিম
রাসূল